আন্দোলন যেতে চান, কোন ইস্যুতে যেতে চান, সেটা যদি জনগণের ইস্যু হয়ে থাকে ঠিক আছে, ইস্যু তো একটাই, নভেম্বর মাসের মধ্যে গণভোট, যে নির্বাচনে উভয় কক্ষে পিআর, এইসব বিষয়গুলো তো আছেই। গণভোট প্রশ্ন তো বললামই, গণভোট একটা অবৈধ প্রক্রিয়া, জাতীয় পার্টি নিষিদ্ধ আছে, সেটা ইলেকশনের আগে হোক আর পরে হোক, জাতীয় পার্টি নিষিদ্ধ, এটা তো ওনাদের আরেকটা বাহানা। ওনারা জাতীয় পার্টি কেন নিষিদ্ধ হবে তার একটা ইয়ে থাকতে হবে। এরকম যদি নিষিদ্ধ হতেই থাকে তাহলে ইসলামী অনেক দলও তো রাজনৈতিক, এই শেখ হাসিনার আমলে যে নির্বাচনগুলো হয়েছে সেটাতে অংশ নিয়েছিল, ওনারা নিজেরাও তো অংশ নিয়েছিলেন 18-র ইলেকশানে। তো এইগুলো এক একটা ইস্যুস তৈরি করা মানে হচ্ছে যে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার একটা চক্রান্ত। চক্রান্ত বলবো কিনা শব্দটা, এক ধরনের এমন একটা পরিবেশ তৈরি করা যাতে করে এই সরকার একটা লেংদি পরিবেশ পড়ে এবং নির্বাচনটা যাতে বানচাল হয়ে যায়। আর পিআর পদ্ধতি নিয়ে আমি তো আজকে দেখলাম যে সুর একেবারে উল্টে গেল এনসিপির। এনসিপি এতদিন ধরে পিআর নিয়ে ধরি মাছ না চুই পানি কি একটা বলতো, এখন আজকে জামাত ইসলামকে তোরা কমপ্লিট অ্যাটাক করে বলেছে যে জামাত পিআর পদ্ধতি দিয়ে জনগণকে একটা প্রতারণা করছে এবং এটা এখানে খাটে না। আমি ব্যক্তিগতভাবে এনসিপির সঙ্গে, এনসিপি যে জামাতকে যেভাবে অ্যাটাক করেছে আমি ওইভাবে বলতে চাই না। আমি পিআর পদ্ধতির এখানে খুব সুবিধার মনে করি না। আমি এর বহু ব্যাখ্যা দিয়েছি, কারণ বাংলাদেশের জন্য পিআর পদ্ধতি এখন জরুরি না। যদি সেটা করতেও হয় তাও যদি উচ্চ কক্ষে ওনারা করলেন সেটারও একটা মানা যায়। তাও যেটা হতে হবে পার্টি তরফ থেকে কাদেরকে উচ্চকক্ষে ওনারা দিতে চান সেই নামগুলো আগে দিতে হবে। এখন যেভাবে আমি দেখলাম সংস্কার প্রস্তাবগুলোতে সেভাবে সরাসরি বলা নাই। আমি একটুখানি দেখেছি সেখানে বিএনপি সেটা উল্লেখ করতে চায় না, তাদের নোট অফ ডিসেন্টে সেটা কাকে দেবে সেই উল্লেখ নাই। আর জামাত বা আদার্স সেটা চায়। এই 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 জিনিসটা ফয়সালা হতে হবে। আমি একটু আপনার আগের প্রসঙ্গ একটুখানি যেতে চাই, যে ছোট করে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে যেই আমরা যেই সনদটা তৈরি করছি, যেটা নিয়ে এত কথা বলছি, যে এখানে যে রিপ্রেজেন্টেশন নাই, জনতার ভাই খুব ভালো করে বুঝিয়ে দিয়েছেন, সরকারের আছে জনতার রিপ্রেজেন্টেশন নাই, নাগরিকের রিপ্রেজেন্টেশন নাই, রাজনৈতিক দলগুলোরও সেই অর্থে নাই, এটা আংশিক আছে। যেটা আছে সেটারও, যেটা আপনি যদি মনে করেন যে এই এই যে অঙ্গীকারগুলো মানুষ করে সেই অঙ্গীকারগুলো কিন্তু সামনে ঠিক থাকবে তা না। মনে করেন এগুলো দিনে দিনে চেঞ্জ হয়ে যেতে পারে এবং রাজনৈতিক দলগুলো, এই যে রাজনৈতিক দল যে কটা আছে, যে উনি বললেন কয়েক বাসে মিলে সব হয়ে যাবে, এরাও যে এক আলাদা আলাদা থাকবে তারা তো ঠিক নেই, এরাও তো একদল হয়ে যেতে পারে। আমি মনে হয় প্রসঙ্গে না যাই আনিস ভাই, আমি একটু আপনার সাথে একটু প্রশ্ন করতে চাই, সেটা হলো জুলাই সনদের পর দেখলাম এনসিপির সাথে জামায়াতের একটা দ্বন্দ্ব, আজকে আপনি নিজেই বললেন। এরপরে দেখলাম সালাউদ্দিন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকেও বলেছেন যে উনি জুলাই যোদ্ধাদেরকে ফ্যাসিবাদের দোসর বলেছেন। যেদিন 17 অক্টোবর যারা জুলাই যোদ্ধারা সেখানে গিয়েছিল, বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার চেষ্টা করেছিল, সেখানে আওয়ামী লীগের দোসররা বা ফ্যাসিবাদের দোসররা ছিল। এরকম একটা কথা বলার পর নাহিদ ইসলাম তাকে এই জুলাই যোদ্ধাদের কেন দোসর বলা হয়েছে ক্ষমা চাইতে বলেছেন। পাল্টা জবাবে সালাউদ্দিন বলেছেন অভিজ্ঞতার অভাবে তারা নানা কথা বলে থাকেন, তাদেরকে রাজনৈতিক শিক্ষা ও অভিজ্ঞতা অর্জনের আহ্বান জানাই।